শীতের হিমহিম ঠান্ডায় আজকে আপনাদের জন্য পিঠা রেসিপি নিয়ে এসেছি। তৈরি করে দেখাবো তেলের পিঠা। এই পিঠাটা তৈরি করেছি ময়দা আর সুজি দিয়ে। আর আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি বানান তাহলে প্রতিটা পিঠা এরকম ফুলকো হবে। দেখেন কি সুন্দর ফুলকো হয়েছে চুলায় দেওয়ার সাথে সাথেই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এরকম ফুলকো পিঠা তৈরি করতে চান রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে টিপসগুলো আপনারা মিস করবেন আর পিঠা কিন্তু ভালো হবে না। চলেন তাহলে পিঠা রেসিপি শুরু করি। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও নেওয়া যাবে। এবারে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সুজি, আর সুজিটা অবশ্যই দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে এটা বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি 1/2 টিস্পুন লবণ দিয়েছি। এবার সবকিছুকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর সব উপকরণ চাইলে আপনারা চেলে নিতে পারেন, আমি চেলেই নিয়েছি। এখানে 1/2 কাপের মতো গুড় আছে, এটা খেজুরের গুড়। আর গুড়টা আমি সামান্য পানি দিয়ে ভিজাতে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। কিছুটা গুড় গলে গিয়েছে আর কিছুটা আস্ত আছে, এতে কোনো সমস্যা নেই। আমি যখন ব্যাটারটা ব্লেন্ড করব তখন গুড়ও ব্লেন্ড হয়ে যাবে। আর এখানে 350 ml এর মতো পানি আছে, এটা কিন্তু হালকা কুসুম গরম পানি। আর ব্যাটারটা তৈরির ক্ষেত্রে অবশ্যই হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব, একেবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটার একদম নরম হয়ে যেতে পারে বা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিব আর মিশাতে থাকব। এভাবে যতটুকু পানি আমাদের লাগে ততটুকু পানি আমরা অ্যাড করব পিঠার ব্যাটারটা তৈরির জন্য। তো আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি মোটামুটি ভাবে, তবে এটা এখনো কিন্তু পুরোপুরি তৈরি হয়নি। আমি এই ব্যাটারটাকে ব্লেন্ডার জারে ঢেলে ব্লেন্ড করে নিব। এতে করে যেটা হবে, আমাদের পিঠার ব্যাটারটা একদম মসৃণ হবে আর খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। তো এখন এই ব্যাটারটাকে আমি একটা ব্লেন্ডার জারে ঢেলে নিব, তারপর পালস করে কয়েকবার ব্লেন্ড করে নিলে একদম মসৃণ একটা তেলের পিঠার ব্যাটার আমরা পেয়ে যাব। ব্লেন্ড করার পরের অবস্থা দেখেন, একদম স্মুথ একটা ব্যাটার হয়েছে। আর ঠিক এরকম ঘন রাখতে হবে। এবার চলে এসেছি চুলায় পিঠাগুলো বানানোর জন্য। তেলের সাথে আমি এরকম একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার মতো যারা আনাড়ি আছেন, যারা পিঠার শেপ ভালো মতো দিতে পারেন না, তারা চাইলে এই ট্রিক্সটা ইউজ করতে পারেন। আমার যেহেতু তেলের পিঠা তেরা বেঁকা হয়, তাই আমি এইভাবেই পিঠাগুলো বানাই। আর সবগুলো পিঠা গোলও হয় এবং অনেক বেশি ফুলকো হয়। পিঠার ব্যাটারটা তেলে দেওয়ার আগে ঢাকনাটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেলের মধ্যে রেখে। তারপর তৈরি করা ব্যাটার এই ঢাকনার মধ্যে ঢেলে দিতে হবে। তারপর ঢাকনাটা সহ আমরা তেলের মধ্যে দিয়ে দিব। আর এরপরে দেখবেন ম্যাজিক, কিছুক্ষণ পর দেখবেন যে পিঠা নিজে থেকে প্লেট থেকে বের হয়ে যাবে এবং অনেক বেশি ফুলে যাবে। দেখেন কিছুক্ষণ পরে আমার এই পিঠাটা নিজে থেকে কিন্তু প্লেট থেকে আলাদা হয়ে গিয়েছে। তারপর আমি এটাকে প্লেট থেকে বের করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই ঢাকনাটাকেও তেলের মধ্যে রেখে গরম করে নেবেন, না হয়তো পিঠা কিন্তু ঢাকনা থেকে বের হতে চাইবে না। তো আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি, আপনাদের সুবিধার জন্য আর একটা সেম ভাবে তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার। আমি এখানে 1/3 কাপের কাপটা ব্যবহার করছি। প্লেটে ব্যাটারটা দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন অপেক্ষা করব পিঠাটা প্লেট থেকে আলগা হয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখবেন পিঠাটা এরকম প্লেট থেকে আলাদা হয়ে যাবে। তখন উপর থেকে চাইলে এরকম তেল ছিটিয়ে দিতে পারেন, তাহলে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে।
তো প্লেট থেকে বের করার পর এখন নিজের পছন্দ মতো কালার করে ভাজতে হবে এই পিঠাগুলোকে। আমি এপিঠ ওপিঠ লালচে করে ভেজে নিয়েছি। তো এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব আমাদের থাকা ব্যাটারটা দিয়ে। আর এগুলো যেহেতু ময়দা দিয়ে তৈরি করা পিঠা, তাই এই পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ফুলকো থাকবে না। পিঠাগুলো বানানোর একটু পরেই কিন্তু এই ফুলকো ভাবটা চলে যাবে। যদি আমরা চালের গুঁড়া দিয়ে তৈরি করতাম তাহলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ফুলকো থাকতো। তো আমাদের তেলের পিঠা তৈরি হয়ে গিয়েছে ময়দা দিয়ে। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ।